পিরোজপুরের সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বাজার, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীতে বিলীন হচ্ছে। হারিয়ে যাচ্ছে জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পিরোজপুর সদর উপজেলার কচা নদী পাড়ের বাসিন্দা ৮০ বছর বয়সী বুরুজান বিবি গত কয়েক বছরের বর্ষায় তীব্র ভাঙনে নদী এসে দাঁড়িয়েছে তার বাড়ির একেবারে পাশে। এবার নিজের শেষ সম্বলটুকু টিকবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন। বন্যার সময় আমরা তো চিন্তায় পাচ্ছি না, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, মোরা তো চিন্তায় দিন রাত্রি একভাবে চলে। এখন করার তো কিছু নাই। যদি মগর দিক চায় সরকারে, জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে, এখন মগর থাকার জায়গাও নাই করতে গেলে। প্রতি বছরই বর্ষায় বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, আবার জীবিকার তাগিদে কেউ চলে গেছেন অন্য কোথাও। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়ে যায়। পানি হইলে পানির স্রোতে আমাদের নদীর পানি পুরা বাড়ির ভিতরে ঢুকে যায়। আমাদের পরিবার পর্যন্ত কষ্ট হইতেছে নদী ভাঙার কারণে। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলাই যায়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। জোয়ার যখন হয় তখন এইসব বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, একদম কোমরমান পানি হয়ে যায়। ধানি জমি ছিল এগুলো সব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে করে। বিশেষ করে এখানে ভাই যারা রাত দিন 24 ঘন্টা যারা বালু উত্তোলন করে তাদের জন্য এই সমস্যাটা বেশি দেখা দেয়। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অরক্ষিত বেড়িবাঁধ ও কোনো স্থানে ভাঙন দেখা দিলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব। তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পিরোজপুরের ৭টি উপজেলার প্রায় সবগুলোই নদী বেষ্টিত, আর বর্তমানে ৬টি পোল্ডারে ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। শান্তা ইসলাম, ৭১।